নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল দেখো ৫টা ১০ বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো। আসলে কী বলুন তো, এখন এমনটা হয় যেহেতু অনেক রাত অবধি আমি বসি, ১টা অবধি তো বসি। ছেলে যেহেতু অনেক রাতে আসে, তারপর যে বিছানায় গেলেই যে ঘুম আসবে তা কিন্তু নয়। অনেক সময় কিন্তু ঘুম আসতে চায় না, তারপর কিন্তু লেট হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, এভাবে চলছে তো, যতদিন চলছে তো চলবে। তো সকালবেলা ফার্স্ট সকালে উঠে কিন্তু আমাদের সবারই প্রত্যেকেরই উচিত ১ গ্লাস জল খাওয়া। আবার সেটা কিন্তু বসে খাওয়া কিন্তু মানে খুবই প্রয়োজন। যদিও আমি সবসময় বসেই খাই, সকালে জল খাওয়াটাও কিন্তু বসেই খাই। অনেক সময় বেলায় যে জল খাওয়া হয় না, সেটা হয়তো অনেক সময় ভুলে যাই। তখন হয়তো বসে খাই। যদি মনে থাকে তখন কিন্তু বসে খাই, আর যদি মনে না থাকে তাহলে দাঁড়িয়ে খেয়ে নিই। তো কিন্তু সকালে জল খাওয়াটা বসেই খাই। আর আমরা সব বাসি কাজ শেষ করে নিয়েছি। কালকে যেহেতু মুষলধারা বৃষ্টি হয়েছে, এখনও যে ভয়েস দিচ্ছি না, এখনও কিন্তু মুষলধারা বৃষ্টি হচ্ছে। হয়তো তোমাদের আমার আওয়াজটা শুনতে একটু অসুবিধা হতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও। আর দেখো এখানে ২ রানী যেহেতু মানে উঠানে জল আছে না, উঠান তো খেলতে পারছে না, এই জন্য ২ রানী এখানে এসে বসে আছে। ওরা কিন্তু এখানে থাকে না, মানে রাতে যেহেতু ওদিকে ঘর আছে ঘরেই থাকে, আর যেহেতু এখন খুলতে পারছে না এখানে বসেছে। কিন্তু ওরা নোংরা করে না, ওরা কিন্তু ভালো। কথা একটা আছে না যে ২ পায়ের থেকে কিন্তু ৪ পায়েরে বেশি ভালো। ওরা বোঝে যে, সবটাই বোঝে। ওরা কিন্তু ঘরের ভিতর নোংরা করে না। তো যেটুকু মোছা সেটুকু মুছে পরিষ্কার করে নিয়েছি। করে তারপরে জায়গাটা গুছিয়ে রাখলাম। তো কাল জানো তো, আসামে যেহেতু এখন আমাদের বাড়িতে মানে মানে যে বাপের বাড়ির কথা বলছি, বাড়িতে এখন তো লোকজন খুব মানে আসা যাওয়া চলছে। তো কিছু লোকও আছে। তো কালকে একজনের সঙ্গে কথা বলে এত ভালো লাগলো, মানে তখন বুঝলাম, মানে ওনার সঙ্গে কথা বলে বুঝলাম যে আসল অ্যাডজাস্টমেন্ট কাকে বলে। এটাই হলো মানে আসল অ্যাডজাস্টমেন্ট। মানে এই ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো হয়তো বাড়িতে মানে একটা বাড়িতে শান্তি রাখার হয়তো টিপস। খুব ভালো লাগলো শুনে, বা মানে এত আনন্দ লাগলো না শুনে, যেটা হয়তো সব বাড়িতে, হয়তো অনেকে বাড়িতে আছে, আবার হয়তো অনেকে বাড়িতে নেই। এটা যেমন আমার বাড়িতে কিন্তু নেই, কিন্তু অনেকে বাড়িতে আছে। তো সেটা হলো কি বলো তো, বাড়িতে ওরা ৪ জন, ছেলের বউ আর শাশুড়ি আর শ্বশুরমশাই ৪ জন। তো ছেলে বউ দুজনেই চাকরি করেন। তো এই জিনিসটা তো আমি সবসময় করি। ডাস্টবিনে কিন্তু আলাদা কোনো পলিথিন কিনি না। দেখো আলু যেটা আনা হয় ৫ কেজি আলু, সেই প্লাস্টিকটাই আমি ডাস্টবিনে দিয়ে দিই। তোমাদের সাথে সবসময় শেয়ার করি। এখন যেহেতু গাড়ি এসছে, তো গাড়িকে দেবো আর কি। এটা মানে আগেরটা যেটা রেখেছিলাম সেটাই দিয়ে দেবো আর কি। তো সেটাই নিলাম। আর যেটা পরিষ্কার করে সেটা মুছে একবারে পরিষ্কার করে, যেহেতু স্নান করতে যাব। এখন একটু বৃষ্টি থেমেছে। তো কালকে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালবেলা একটু থেমেছিল। একেবারে স্নান করে চলে এলাম। আর যেহেতু আজকে মানে শেষ সোমবার আর কি, তো শেষ সোমবারে তো মন্দিরে যাব। তো আগের সোমবারে কিন্তু মন্দিরে যাওয়া হয়নি। তো আগের সোমবারে মনটাও ভালো ছিল না, মন্দিরে কিন্তু আমি যাইও নি একেবারে। হ্যাঁ, আগের সোমবার আমার যাওয়া হয়নি, ঘরেই পুজো দিয়েছি। আগের সোমবারে যাওয়া হয়নি। আজকে ফুলও অনেক সুন্দর ফুটেছে। তো এখন কিন্তু বাজারে তেমন ফুল পাওয়াও যায় না, গেঁদা ফুল তো পাওয়াই যায় না। আর যেটুকুন ফুটেছে সেটুকুন ফুল দিয়ে পুজো দেবো আর কি। তো যাই হোক, আজকে মন্দিরে যাব। মন্দিরে আজকে মানে বড় যাবে। তো দেখো বলতে বলতে চলে ঘরের ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে কিন্তু মন্দিরে এসেছি, অনেকটা সকালে এসেছি আজকে। মানে ঠাকুরমশাই প্রথম পুজোটা করেছে, তারপরে কিন্তু আমরা পুজোটা করেছি আর কি। তো তার মানে আমাদের আগে কিন্তু কেউ আসেনি। তো বেশ ভালো লাগলো পুজোটা করে সকাল সকাল। তারপর হয়তো আসা যেতও না, এত বৃষ্টি। তারপর হয়তো আসা যেতও না, সারাদিন কিন্তু বৃষ্টি। আজকে সারাদিনই বৃষ্টি ছিল, এখনও হচ্ছে। আর বর যেহেতু আজকে মন্দিরেও প্রথম পুজো দিয়েছে, কিন্তু কোনো দিন আসেনি মন্দিরে, সবসময় ঘরেই দিত, মন্দিরেও কখনও আসেনি। আজকে নিজেই দেখি বলল মন্দিরে যাব, মন্দিরে পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো ডালিয়াও বসিয়ে দিলাম। আজকে যেহেতু সোমবার নিরামিষ, মানে শ্রাবণ মাসের সোমবারটাই শুধু নিরামিষ খাই। আমি খাই, কিন্তু বাড়িতেও ছেলেও খায় না, বড়ও খায় না। আজকে এই সজনা গাছের পাতা একটু যেটা আমাদের খাওয়া হয় ধনেপাতা মতন, সেটাই বার করে নিলাম আর কি। আর এখানে নুনটাও বাড়ন্ত ছিল, তো নুনটাও ঢেলে নিচ্ছি। তো যেটা বলছিলাম, আমি ডালিয়াও বসিয়ে দিয়েছি। সোমবারে নিরামিষ যেহেতু, শ্রাবণ মাসে শুধু সোমবারে নিরামিষ আমরা মানে ৩ জনেই খাই। আর কিন্তু অন্য সোমবারে কিন্তু আমিই খাই, আর ছেলে আর বর খায় না আর কি।
তো যেটা বলছিলাম আর কি যে ছেলে বউ দুজনেই চাকরি করে। তো সকালবেলা শাশুড়ি মা রান্না করেন আর ওনার শ্বশুরমশাই হেল্প করেন আর কি। আর রাতে যখন বউ মানে বাড়ি ফিরে তো তখন বর আর বউ দুজনে মিলে ওরা রাতে রান্নাটা করে। আর বিকেলবেলা যখন ছেলে যখন আগে আসে তখন মানে এখানে দেখো মাখানাও দিয়ে দিলাম। আমি মাখানাটা যেহেতু ঘিতে ভাজা থাকে তো ডালিয়াতে দিলে কি হয় ভালো লাগে, একটা ঘিয়ের একটা গন্ধ বেরোয়, ডালিয়াটা খুব মানে আলাদা একটা স্বাদ হয়। তো ওই জন্য মাখানাটা দেওয়া, বর মাখানা খুব পছন্দও করে, তো ওই জন্য ডালিয়াতে মানে দেওয়া হয় আর কি। তো বরের জন্য এখন বেড়ে নিচ্ছি। তো যেটা বলছি বর যখন আসে তখন মানে মা চা করে দেয়, আর বউ যখন বাড়ি মানে চাকরি মানে অফিস থেকে আসে তখন বর চা করে দেয়। তারপরে রাতে রান্নাটা স্বামী মানে বর আর ছেলে মানে বউ আর ছেলে দুজনে মিলেই রান্নাটা করে। মানে এত সুন্দর লাগলো শুনে। দেখো ডালিয়াটাও দিয়ে দিলাম খেতে। আর কালকে একটা কমেন্ট ছিল যে আমি চায়ে কী দিলাম, দেখো কপালের মধ্যে যেহেতু মন্দিরে গেছিলাম তো কপালে টিপ দিয়ে দিয়েছে আর কি। তো কালকে এখানে এটা আগেও দেখিয়েছিলাম দার্জিলিংয়ে গুঁড়ো করে রাখা আর কি। তো চায়ে আমি যেহেতু দার্জিলিং খাওয়া ভালো আমরা সবাই জানি, তো দুধ চা বিকালবেলা দিই আর রয় চায়ও সকালবেলা আমি একটু দিই আর কি। তো সেটাই হয়তো দেখেছেন, মানে আগের দিন ভিডিওতে তো ভিডিও সম্পর্কে কিছু বলিনি, তো সেটাই আজকে বলে দিলাম। আমি দার্জিলিংয়ে গুঁড়ো দিই আর কি। তো এখন চাটাও মানে বাড়ন্ত ছিল, চাটাও ঢেলে নিলাম আর দেখিয়েও দিলাম। এখানে দেখো চায়ের মধ্যে দিয়েও দিলাম। তো সকালবেলা একটু চা না খেলে তো মানে দিনটাই শুরু হয় না, তা আমি কিন্তু ডালিয়া পরে খাবো আর কি। তো এখন চাটা দিয়ে নিলে বসলাম আর কি। এখন তো অনেকটা বেলাও হয়েছে, তাও একটু চাটা একটু না খেলে কেমন লাগে না, মাথাটা ধরে যায়। তো সোজা রান্নায় চলে এলাম। রান্না যেহেতু আজকে নিরামিষ, সোমবারে বললাম না শ্রাবণ মাসে সোমবারটাই শুধু নিরামিষ খাই, মানে বাড়িতে সবাই খায় আর কি সোমবারটা। তো ওইখানে আমি কিন্তু বিয়ে পরে এসে দেখেছিলাম এই বাড়িতে সোমবারটাও সবাই নিরামিষ খেত, তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিলো, এখন বন্ধই আছে, এখন কেউ নিরামিষ খায় না। এখন যেহেতু শ্রাবণ মাস সেই জন্য কিন্তু খাওয়া হচ্ছে। তো যেটা বলছিলাম আর কি, তো দেখো রান্নাটাও কিন্তু নিরামিষ রান্নাটাও কিন্তু হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এইভাবে নিরামিষ রান্না কিন্তু খেতে ভালো লাগে, মানে সব রকম সবজি দিয়ে সবজিটা ভালো করে ভেজে তারপরে কিন্তু তরকারিটা খুব ভালো হয়। আজকে যেহেতু নিরামিষ পনির তো হবেই, তো সেটাই করে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম যে দুজনে মিলে স্বামী স্ত্রী দুজনে মিলে রাতে রান্নাটা করে। তো একজন ওদেরকে জিজ্ঞাসা করেছে, মানে ওনার রিলেটিভ আর কি, শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছে যে বৌমা ছেলে অফিস থেকে এসে ছেলের কোনো রেস্ট নেই, বউ হেল্প করে। তখন শাশুড়ি মা বললেন যে বউটাও তো পরের বাড়ির থেকে আসে, তো সে পরের বাড়ির থেকে আসে বলে তার উপরে জুলুম করে তাকে খাটাবো, তো সেটা কি করে হয়? তাহলে তো সংসারে কখনো শান্তিই ফিরবে না, তখন তো সংসারে সবসময় অশান্তি লেগেই থাকবে। এটাই হলো সংসারের সবচেয়ে বড় শান্তির টিপস, যে একে অপরকে হেল্প করে একে অপরের পাশে থাকা। তাহলে যদি সাহায্য করে, আমার মানে শাশুড়ি মা সকালে রান্না করেন, শ্বশুরমশাই হেল্প করেন, আর রাতে বৌমা রান্না করেন, বর হেল্প করেন, মানে ছেলে হেল্প করেন, তো এতে তো শান্তিটা বজায় থাকে। কেউ কাউকে মানে কিছু বলতে বা দুজনেই তো রেস্টের দরকার, দুজনেই যেহেতু অফিস থেকে আসে, আর দুজনে একে অপরের পাশে থেকে যে একটু যদি সাহায্য করে তাহলে তো কোনো ক্ষতি নেই। এটাই হলো আসল অ্যাডজাস্টমেন্ট। আমার শুনে এত ভালো লাগলো, সত্যি কথা। হয়তো অনেকে বাড়িতে আছে, আবার অনেকে বাড়িতেও নেই, আমার বাড়িতেও যেমন নেই, কিন্তু অনেকে বাড়িতে কিন্তু এটা আছে, মানে দেখি আমি। কিন্তু ভালো জানো তো, এই ছোটো ছোটো অ্যাডজাস্টমেন্টগুলো থাকা ভালো, একে অপরের পাশে থাকাটা ভালো। আর এখানে পুরটাও করে নিলাম। তো যেহেতু নিরামিষ তো পুর ভাজাটা হয়ে গেছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুদিন আগে পদ্মের মানে ভিডিওটা করা ছিল, এখন তো বৃষ্টি হচ্ছে, এখন তো পদ্ম বাগান তো একেবারে মানে হয়েছে, করা ছিল। তো যেহেতু মা এখন দেখে, ওই জন্য পদ্মটা একটু দেখানোর জন্যই মানে ভিডিওটা ছিল আর কি আমার মোবাইলে, সেটা একটু শেয়ার করলাম। দেখতে তো দেখো মানে দেখলে তো মন ভরিয়ে যায়, আমাদের সবারই দেখলে মন ভরিয়ে যায়। পদ্ম দেখতে আমরা সবাই ভালোবাসি, তাই না? ফুল দেখতে, ফুল আর বাচ্চা আমরা সবাই ভালোবাসি। দেখো কি বৃষ্টি হচ্ছে এখন,
মানে আজকে তো বৃষ্টি মানে সকাল থেকে হয়েই যাচ্ছে, কালকে রাত্রে থেকে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। মানে সন্ধ্যার লাইটও যেমন রাস্তার লাইটও আলো জ্বলে গেছে। আর এখন দেখো সকাল থেকে কিন্তু মুষলধারা বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে রাত্রে থেকে হয়েছে, কালকে তো জায়গায়, জায়গায় নাকি জলও জমেছে। কিন্তু বৃষ্টিও হচ্ছে। অনেকদিন পর কিন্তু টানা মানে সারাদিন টানা বৃষ্টি হয়েছে। আর একেবারে সন্ধ্যায় চলে এলাম। তো আজকে যেহেতু দিনের বেলা তো এগুলো হয়ে ওঠে না, রাতের বেলায় এগুলো গুছাই। তো যেগুলো বাড়ন্ত থাকে সেগুলো দেখে, দেখে রাখি। রাতের বেলায় গুছিয়ে নিই, যেহেতু ডালিয়াটা বাড়ন্ত হয়ে গেছিলো। মানে সকালবেলা রান্না করার সময় দেখেছিলাম ডালিয়াটা বাড়ন্ত। তো সেটাই গুছিয়ে নিলাম। তো আজকে এখানে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো সারাদিনের ব্লগ সবাই কমেন্ট করো। ভালো লাগলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর পাশে থেকো। এখানে বাদামটাও ঢেলে নিয়েছি আর সবটা এখন গুছিয়ে নিয়েছি। যা যা ঢালা ছিল সবটা অফ ক্যামেরা ঢেলে নিয়েছি, ঢেলে একেবারে এখানে বাদামও ভেজে রাখি যাতে পোহা যখন করি তখন দেওয়ার জন্য আর কি। যাই হোক ব্লগটা এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু একটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো।